মনে রাখবেন সেইখানেই আপনি যে ফোল্ডারে আছেন, যেমন এখানে আমি আছি ব্যাবিলন ফোল্ডারে, এই ফোল্ডারটা থেকে শুরু হবে, সে এই ফোল্ডারটা থেকে খোঁজা শুরু করবে। আবার যদি এরকম হয় যে এর ভিতরে অন্য একটা ফোল্ডারে আছে, তাহলে ওই ফোল্ডারের নাম আগে লিখতে হবে, তারপরে যদি আরো কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারের নাম লিখতে হবে স্ল্যাশ দিয়ে, এবং তারপরে ফাইনালি আমরা ফাইলে অ্যাক্সেস করতে পারবো। আর যদি সরাসরি এখানে থাকে, যেমন ধরেন এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো যদি হয় আমরা কিন্তু সরাসরি অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে প্রোফাইল ডট পিএনজি ছিল, আমরা শুধুমাত্র প্রোফাইল ডট পিএনজি লিখলেই চলে আসতো, এখানে, বুঝতে পেরেছেন? সহজ হিসাব। আর যদি এটা যদি ভিতরে অ্যাসেটস এর মধ্যে থাকতো, তাহলে কি করতে হতো? আমাকে ফার্স্টে লিখতে হতো অ্যাসেটস, তারপর স্ল্যাশ দিয়ে আমাকে প্রোফাইল ডট পিএনজি লিখতে হতো, যদি আমার এই ফোল্ডারের মধ্যে থাকতো। এই ফোল্ডারের হায়ারার্কিটা একটু দেখেন, আপনারা বুঝতে পারবেন। এখানে আমার এই যে এটা ব্যাবিলন ফোল্ডার, এখানে হ্যাঁ এই যে ফোল্ডার, এর মধ্যে যদি কোনো ফাইল থাকে এবং আমি যদি এখানকার কোনো ফাইল থেকে, যেমন এখান থেকে আমি অ্যাক্সেস করতেছি day3 HTML, এখান থেকে অ্যাক্সেস করতেছি আমি, তো এটা যেহেতু একই ফোল্ডারে ফাইল আছে, যে প্রোফাইল, রিকোয়ার্ড ফাইল, শিডিউল, একই ফোল্ডারে আছে, তাই না? তো একই ফোল্ডারে যখন থাকবে তখন আমরা সহজে শুধুমাত্র ওই ফাইলটার নাম লিখলে অ্যাক্সেস করবে। অথবা অনেক সময় ডট স্ল্যাশ দিলে ওই ফোল্ডারে যতগুলা ফাইল আছে সবগুলোকে পাওয়া যায়, ডট স্ল্যাশ মানে ওই ফোল্ডারটাই বোঝায়। আমি এটা চাচ্ছি না স্যার, আমি চাচ্ছি স্যার না কোন না, একটা ড্রাইভ থেকে আমি অ্যাক্সেস করার জন্য স্যার। কোন ড্রাইভ? আপনার তো কম্পিউটার স্যার আমি ড্রাইভ? হ্যাঁ স্যার, আমি আপনি কম্পিউটার ড্রাইভ থেকে স্যার চাচ্ছি আচ্ছা আচ্ছা, এটা। বুঝতে পারছি। দেখেন এখানে দেখেন, তো এই যে অ্যাসেটসে গিয়ে যদি যেগুলো ফাইল থাকবে আমাকে সেগুলো অ্যাসেটস আকারে লিখতে হবে এখানে। এখন কথা হলো, ব্রাউজার থেকে কিন্তু আপনি কম্পিউটার ফাইলে অ্যাক্সেস করতে পারবেন না। প্রথম কথা, আপনি যখন সত্যি সত্যি কোনো ওয়েব মানে সার্ভারে এগুলো ডিপ্লয় করবেন, তখন যদি চান যে আপনি ইউজারের, ভাইয়া সাউন্ড হচ্ছে কারটাই। আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শোনা সাউন্ড যাচ্ছে? আসতেছে ভাইয়া। স্যার শোনা যাচ্ছে, স্যার কারো কারো নয়েজ আসছে। আচ্ছা, নয়েজ সবাইকে মিউট করতে বলেন। এখান থেকে যাচ্ছে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। এবার দেখেন তো নয়েজ পাচ্ছেন? জি স্যার, পাওয়া যাচ্ছে, নয়েজ একটা আসছে। আমরা ফর্মের ক্ষেত্রে গেট মেথড নিয়ে কথা বলছি না গতকালকে? জি ভাইয়া। ও অ্যাকশনে মেথড, এটা মেথড, হ্যাঁ মেথড, এবং এইখানে হবে অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে আমি যেখানে এটা সাবমিট করব, এই দুটো দিতে হবে। আচ্ছা, তো এরপরে লগ ইন করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ইউজার নেম, পাসওয়ার্ড, তাই না? ইনপুট অ্যাড করব। এই মিট করে রাখেন তো আপনারা, টাইপ টেক্সট। এরপরে আমরা এটাতে প্লেস হোল্ডার দিব যে ইউজার নেম, অথবা এন্টার ইউজার নেম। এটা হচ্ছে ডিরেকশন, মানে ক্লায়েন্ট বা ইউজার যেটা এখানে লিখবে সেটা থেকে একটা ডিরেকশন। এরপর এখানে কিন্তু ম্যান্ডেটরি যেটা দিতে হবে সেটা হচ্ছে কি? নেম। মনে রাখবেন নেম দিতে হবে এখানে। নেম প্রত্যেকটা ফর্মের মধ্যে, প্রত্যেকটা ইনপুট বা টেক্সট এরিয়াতে অবশ্যই নেম ইউজ করতে হবে, হ্যাঁ। এবং নেমের নামটা হবে ইউনিক, অর্থাৎ এই ফর্মের মধ্যে এই নেমটা আর কারো থাকা যাবে না। তো ইউজার নেম সাধারণত একটাই হয়, মাল্টিপল থাকার প্রয়োজন পড়বে না। এরপরে কি? পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ডের টাইপ কি হবে? পাসওয়ার্ড। এবং এখানে আমরা লিখবো পাসওয়ার্ড, PASSWORD। স্যার এটা কালকে ক্লাস রিভিউ হচ্ছে? না না না, কালকের ক্লাস রিভিউ হচ্ছে না, আমরা এটাকে জাস্ট ডিজাইন করবো একটু ও আচ্ছা। সিএসএস ইউজ করে। তো খেয়াল করেন, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, তাই না? আচ্ছা, আমরা একটা ফর্ম দেখি, টার্গেট করি, তারপর এটা করার চেষ্টা করি। নট দিস ওয়ান। এখানে যদি আমরা খেয়াল করি, লগ ইন ফর্ম, ওকে, আমরা যে কোনো একটা ফর্ম নিয়ে কাজ করতে পারি। একটা ভালো ফর্ম নেন স্যার। ভালো ফর্ম নিব। আচ্ছা, ফার্স্ট একটা বেসিক ফর্ম জি নিব, স্যার, তাহলে একটু যেখানে সবগুলো এলিমেন্ট আছে। আচ্ছা, আমরা এটা এটা করার চেষ্টা করি, হ্যাঁ। এখানে যেটা আছে শুধুমাত্র সাদা অংশটুকু, লগ ইন ফর্ম,
ইমেইল অ্যাড্রেস একটু খেয়াল করেন, যা আছে আমি হুবহু তাই করার চেষ্টা করব। ফাইলটা আমি ব্যাবিলনে সেভ করে ফেলি, লগইন পিএনজি। ওকে, এবার আমরা এখানে কাজ করব। তো আমি এটাই যে লাইভ সার্ভারে প্লে করে দেই। 1 2 7 ডে 3। ওকে, চলে আসছে। তো এটা দেখেন এখন আমাদের কিন্তু যে লক্ষ্য যেটা সেখান থেকে অনেক দূরে, তাই না? আমাদের টার্গেট হচ্ছে এইটা নাকি? জি স্যার। আমাদের টার্গেট এইটা, কিন্তু আমরা আছি কোথায়? এইখানে। ওকে, এখন আমরা আমাদের টার্গেটটা ফিল করার চেষ্টা করি। তো আমরা আজকে যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে এইচটিএমএল ফর্মের যে বিভিন্ন এলিমেন্ট গুলো, এগুলোকে কিভাবে ডিজাইন করতে হয়। তো ফার্স্টে আমাদের এখানে যা কিছু আছে আমরা আগে এইচটিএমএল লিখে ফেলি। খেয়াল করেন সবার উপরে কি আছে এখানে? লগইন ফর্ম লেখা। লগইন ফর্ম লেখা আছে। তো এটা আমরা H1 দিয়ে লিখতে পারি, কারণ ওটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। H1 দিয়ে লিখতে জি পারি আমরা। ভাইয়া। তবে এটা কিন্তু আমি ফর্মের মধ্যেও লিখতে পারি, বাইরেও লিখতে পারি। যেহেতু এটা আমার ফর্মের মধ্যে লেখা ম্যান্ডেটরি না, আমরা বাইরেই লিখলাম। এখানে একটা লগইন ফর্ম থাকবে। এরপরে কি হবে? এরপরে এখানে থাকবে হচ্ছে ইমেইল অ্যাড্রেস। খেয়াল করেন উপরে আছে ইমেইল অ্যাড্রেস, তার নিচে কিন্তু একটা ইনপুট দেওয়ার বক্স, তাই না? জি স্যার। ওকে, তো তাইলে এখন ফর্মের মধ্যে আমরা ইনপুট দেওয়ার বক্স লিখছি, এবং এখানে প্লেস হোল্ডার হিসেবে কি আছে? সে hello@gmail.com, তাই না? আমরা ওইটাই লিখবো, সে hello@gmail.com। ওকে, এরপর এখানে পাসওয়ার্ডের আকারে কি আছে? প্লেস হোল্ডার হিসেবে কিছু ডট আছে, তাই না? আচ্ছা, আমরা ডটই দিয়ে দিই আপাতত। ওকে, এখানে একটা চোখের চিহ্ন আছে, এটা আজকে আমরা দেখা যাক পারি কিনা। এরপরে কি আছে? এখানে একটা চেক বক্স আছে, দেখতে পাচ্ছেন? চেক বক্স। চেক বক্স আছে যেখানে কি লেখা আছে রিমেম্বার মি। তাহলে আমরা একটা ইনপুট চেক বক্স অ্যাড করি, এটা রিমেম্বার, এটা নাম দিই রিমেম্বার, এবং এখানে কি লিখবো আমরা? রিমেম্বার মি, রিমেম্বার মি। খেয়াল করেন চেক বক্সের কারণে কিন্তু রিমেম্বার মি লেখাটা আসবে না। চেক বক্সের কারণে শুধুমাত্র এই স্কোয়ার যে বক্সটা আছে এখানে এটা আসবে। এরপর আমাকে জি রিমেম্বার স্যার। মি লিখে দিতে হবে। আচ্ছা, লিখে আসে। ডান হ্যাঁ। পাশে কি আছে? ফরগট পাসওয়ার্ড। তো এটাকে আমরা ডান পাশে এখানে লিখলে হবে? হবে না, কিন্তু নিচে লিখবো আমরা। তো ফরগট পাসওয়ার্ডে কিন্তু একটা লিংক, হ্যাঁ, এখানে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, যেখানে গিয়ে হয়তো ফরগট জি স্যার। পাসওয়ার্ড রিলেটেড কাজ হবে। তো এটা একটা লিংক। লিংক কিভাবে লিখতে হয়? টিচার সি। লিংক এ কিভাবে দিয়ে, এ এ ট্যাগ দিয়ে দিয়ে স্যার, এ ট্যাগ দিয়ে লিংক তৈরি করতে হয়। গুড। এইচআরএ সিকিউর। আমরা এখানে আপাতত কিছু দিলাম না, ফাঁকা থাক। এবং এখানে কি হবে? লিখতে হবে ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, এরকম, তাই না? ওকে, এরপর আমাদের কি আছে? লগইন বাটনটা আছে এখানে। তো আমরা এটা সাবমিট বাটন আকারে লিখবো এখানে আপাতত, অথবা লগইন বাটনও তৈরি করতে পারি, এমনিতে বাটন আর কি, সাবমিট না ইউজ করে। এবার ইনপুট টাইপ আমাদের বাটন, ইনপুট বাটন, বাটন এড করলাম। এটা বাটন অথবা সাবমিট আমরা দুটো ইউজ করতে পারবো। আচ্ছা, তো ভ্যালু দিই আমরা লগ ইন, লগ ইন। ওকে, মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেল না? ফর্মের মধ্যেকার নিচে আরেকটা অপশন আছে, এখানে আরেকটা লিংক আছে, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা আজকে সাদা অংশটা শুধু করি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা একটু পরে করি, যদি সময় পাই ওটা করবো আমরা। তো খেয়াল করেন আমাদের মূল টার্গেট আসলে এই ফর্মটা ডিজাইন করা না, মূল টার্গেট হচ্ছে এই ফর্মটা ডিজাইন করার মাধ্যমে আমরা সিএসএস শিখবো, কিভাবে সিএসএস ইউজ করতে হয়। একটু খেয়াল করেন ব্যাপারটা আছে কিরকম, এরকম আছে। আমাকে কিরকম করতে হবে? এটা হচ্ছে আমার টার্গেট, তাই না? ওকে, ফার্স্ট অফ অল একটা একটা করে করি আমরা। যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে একটু একটার পর একটা একটার পর একটা নিচে নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, খেয়াল করেন জি তো, ভাইয়া। খেয়াল করেন, ডিরেক্ট একটু ভালো করে খেয়াল করেন। প্রথম লাইনে কি আছে? প্রথমে স্যার লগইন ফর্ম আছে লেখা। লগইন ফর্ম আছে, এটা নিজস্ব লাইনে থাকবে। তো এটা কি আমাদের নিজস্ব লাইনে আছে অলরেডি? জি স্যার। আছে অলরেডি। ওকে, গুড। আচ্ছা, একসাথে দেখা গেলে ভালো হতো মনে হয়, তাই না? একসাথে নিয়ে আসার ব্যবস্থা করি আমি। আমাদের এটা লাগবে। কি বলছেন বুঝিনি?
কেউ কিছু বললেন? আমি শুনতে পাইনি। ভাইয়া ফোনে করতেছি তো, এত ছোট করলে তো দেখতেই পাবো নাকি। ও ফোনে দেখতেছেন? কারেন্ট চলে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা জাস্ট আলোচনা করি, কোড লেখার সময় জুম করবো নি। একটু দেখতে তো পাচ্ছেন নাকি? স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। ওকে, আমরা একটু পরে জুম করে কোড লিখতেছি, সমস্যা নেই। তো দেখেন, ফার্স্টে আছে আমাদের লগ ইন ফর্ম, এটা কিন্তু ফার্স্ট লাইনে আছে। মানে আপাতত এগুলো কিছু করতে হচ্ছে না, এটা সরাইতে হচ্ছে না। এরপর আমরা সে হ্যালো @gmail.com পাইলাম, কিন্তু এই যে ইমেইল অ্যাড্রেস লেখা আছে এটা কিন্তু নাই আমাদের কাছে, তাই না? এইটা আমাদের নাই, তো আমাদের এখন ওইটা নিয়ে আসতে হবে। ওইটা আমরা কিভাবে নিয়ে আসবো, কেউ বলতে পারবেন? লেভেল দিয়ে হাইড করতে পারে ভাবে নিয়ে আসতে হবে, স্যার। হ্যাঁ কি বললেন বুঝিনি, মানে শুনতে পাইনি অ্যাকচুয়ালি। হাইডিং ভাবে নিয়ে আসতে পারে, ছোট ছোট করে লিখতে হবে। ভাই লেভেল দিলে তো হয়। একটা পি ট্যাগ দিয়ে দিলে হবে না স্যার? সবাই সুন্দর সুন্দর হ্যাঁ লেভেল লেভেল দিলে তো হবে ভাইয়া। সবাই সুন্দর সুন্দর প্রস্তাব দিচ্ছেন। অ্যাকচুয়ালি অনেক কিছু করলেই হবে, তবে ফর্মের মধ্যে যেটা করতে হয় এটা হচ্ছে লেভেল দিতে হয়। হ্যাঁ, আমরা লেভেল ইউজ করে করবো এখানে। লেভেল তৈরি করতে হবে ইমেল অ্যাড্রেস, তাহলে একই রকম ভাবে লেভেল তৈরি করতে হবে পাসওয়ার্ডের জন্য, লেভেল তৈরি করতে হবে এই দুটোর জন্য, আর কিছু না। তাহলে আমরা করে ফেলি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, যারা ফোন থেকে আসেন একটু খেয়াল করেন তো। যারা ফোন থেকে আসে তাদের জন্য ভাই আমার একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আমরা ছবি যেরকম জুম করি 2 আঙ্গুল দিয়ে জুম সেরকম করে দেখা যাবে। আচ্ছা, তো দেখতে না পাইলে আমাকে বলবেন, হ্যাঁ, তখন আর একটু ছোট করে দেখা যাচ্ছে ভাই। ওকে গুড, গ্রেট। তাহলে ইনপুটের ক্ষেত্রে প্রথমে আমাদের কি আছে, লেভেল অ্যাড করতে হবে একটা। ফর্মের মধ্যে আপনারা পি ইউজ না করে লেভেল করবেন। লেভেল দিলে অটোমেটিক্যালি যে ফরটা আসবে, কিংবা আপনাকে ফরটা লিখতে হবে, লেভেলের জন্য একটা অ্যাট্রিবিউট আছে এখানে ফর। ফর অর্থাৎ হচ্ছে ভাই এই লেভেলটা কার পরের কাজটা জন্য, একটু বলেন ভাই। এই লেভেলটা কার জন্য, এই লেভেলটা কিসের জন্য। এই লেভেলটা হচ্ছে ইউজার নেমের জন্য, তাই না? জি স্যার। তাহলে এখানে লিখতে হবে ইউজার নেম, এই যে এখানে নেমটা যেটা লিখছি সেটা, এটা আমরা এখানে লিখে দিব ইউজার নেমের জন্য। এরপর যদি আমরা পাসওয়ার্ডের জন্য লেভেল লিখি, তাহলে বলেন তো আমরা পাসওয়ার্ডের জন্য ফরের জায়গায় কি লিখবো? পাসওয়ার্ড লিখতে হবে স্যার। যদি এটা পাসওয়ার্ড লিখবো। যদি এটা এরকম হইতো এবার কি লিখতাম বলেন তো একটু? এসএসএস পাসওয়ার্ড না, SS তাহলে তো আর পাসওয়ার্ড না, কারণ এই যে নেম চেঞ্জ করছি আমি। তাহলে 4টে এস থাকবে। হ্যাঁ great। তাহলে এখন এই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দিব, এটা এই পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, এরপরে বলেন তো চেক বক্সের জন্য আমাদের কি লেভেল লাগবে? ভাই চেক Remember me, বক্স sir. লেভেল চয়েস। হ্যাঁ, চেক বক্সের জন্য রিমেম্বার মি অলরেডি আছে, তবে চাইলে আমরা এটাও লেভেলের মধ্যে ইউজ করতে পারি, কিন্তু আপাতত এটা ইউজ না করি, আপাতত এভাবে আমরা ইউজ করে দেখি কি হয়। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে কি কি হলো। লেভেলটা লিখতে হবে এবার এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, তারপর এটা কি আছে, পাসওয়ার্ড, তাই না? আমরা যেহেতু এক্সাক্ট একই রকম করার চেষ্টা করতেছি, ওইটা একটু দেখি ওখানে কি ছিল। লগইন, এটা এখানে কি ছিল, পাসওয়ার্ড ছিল, ইমেল অ্যাড্রেস ছিল। ওকে, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস ছিল, বাস অনেকখানি আমাদের হয়ে গেছে। দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসছে, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড চলে আসছে, রিমেম্বার মি, ফরগট পাসওয়ার্ড, লগইন সবই চলে আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এক জায়গাতে, সেটা হচ্ছে সব এক লাইনে চলে আসছে, তাই না? আমরা যদি পেজটা বড় করি সব এক লাইনে চলে আসছে, তো সব এক লাইনে চলে আসছে কি বলেন তো? ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। না, ব্রেক আমরা ইউজ করবো না। আচ্ছা, এক লাইনে আসি কোন সময় বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, এক লাইনে কখন আসে? ইনলাইন হইলে, ইন লাইন হলি। তাহলে এটা এক লাইনে হইতো না, যদি কি হইতো? ব্লক ডিসপ্লে ব্লক। এক্স্যাক্টলি, তাহলে যদি ব্লক করতাম আমাদের এটা এক লাইনে হইতো না। একটু উদাহরণ দেখাই আমরা কনসোলে, এখানেই দেখেন, ইন্সপেক্ট করে আমি এখানেই করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমাদের এই ইনপুট গুলাকে আমি একটা সিলেক্ট করলাম, ইনপুট সিলেক্ট করে এখানে আমরা লিখবো স্টাইল অ্যাড করতেছি। আমরা স্টাইলের ফার্স্ট পেজে আছি এখন। এখানে ধরেন আমি লিখলাম যে ডিসপ্লে ব্লক, দেখেন এটা কি হলো, এটা কিন্তু এবার এক লাইনে চলে আসে, খেয়াল করছেন? এই যে টেক্সটটা, মানে সরি ইমেল ইউজার নেমটা চলে আসে না এক লাইনে? জি স্যার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইউজার নেম না, এটা ইমেইল ছিল, তো আমরা ইমেইলটাই লিখি, যেহেতু আমরা অ্যাকিউরেট সবকিছু করার চেষ্টা করতেছি। আমরা এই দুইটা ইমেইল অ্যাড করে দিই। ওকে,
ইমেইল আর পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্লক করে দিলে এক লাইনে আসবে, কিন্তু কথা হলো ব্লকটা করলাম কিভাবে, বা আপনার এই সিএসএস ট্যাগটা লিখবেন কিভাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের এখানে আখতার মামুন স্যার আসতেছে, সবাই একটু সতর্ক থাকবেন, হ্যাঁ? ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। তাহলে এটা বুঝতে জি ভাইয়া। পারলেন এখানে কি করতে হবে? আমাদের মাঝে মেবি স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি না আমরা। আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার জি স্যার জি স্যার ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ফর্ম নিয়ে, ফর্মের সিএসএস ট্যাগ নিয়ে। তো এখানে সিএসএস আমরা কিভাবে অ্যাড করবো একটু ভালো করে লক্ষ্য করুন। সিএসএসটা হচ্ছে এইচটিএমএল এর স্টাইল। অর্থাৎ এই এইচটিএমএল এই পেজে আপনি কিভাবে শো করবেন, এটা আমরা কি দ্বারা নির্ধারণ করব? সিএসএস দ্বারা। এটা বিভিন্ন ভাবে অ্যাড করা যায়। ফার্স্ট অফ অল এটা অ্যাড করা যায় হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। আপনার এখানে যেরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করছেন, যেমন আমরা এই যে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করলাম, নেম অ্যাট্রিবিউট ইউজ করলাম, একই রকম ভাবে আপনারা চাইলে যে কোনো ট্যাগের মধ্যে একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারেন। একটা ছোট্ট উদাহরণ দেখাই আমরা। H1 এ আসি না আমরা এখানে, হেডারটা। জি স্যার। আচ্ছা, এই H1 এ যদি আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করি, খেয়াল করেন, এবং এখানে আমরা কালার অ্যাড করব, কালার রেড। দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে কি হলো, লাল রং হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন? তো এইরকম করে আমরা ইনলাইনে, মানে এই যে যে প্রত্যেকটা ট্যাগ যেটা আছে, ফর্ম আছে, এখানে লেভেল আছে, ইনপুট আছে, প্রত্যেকটাতে কিন্তু আমরা এখানে চাইলে স্টাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করে দিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রত্যেকটাতে আলাদা করে দিতে গেলে এই কোডগুলা পড়া যাবে না। বুঝতে পেরেছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি ভাই শোনা জি যাচ্ছে ভাইয়া। ওকে, তো এটা তখন মানে ইরিডেবল হবে। তো এই জন্য কি করতে হবে, এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। সবগুলা স্টাইল থাকবে এক জায়গায়, সবগুলা স্টাইল থাকবে এক জায়গাতে হেডের মধ্যে। আমরা যদি এখানে হেড ট্যাগ অ্যাড করি, খেয়াল করেন এখানে একটা স্টাইল ট্যাগ অ্যাড করবো আমরা। স্টাইল ট্যাগ ইউজ করে এই যে এখানে যে স্টাইলটা অ্যাড করছি আমরা, এটা যদি এখানে লিখি, এটা কি ছিল, ট্যাগের নাম কি? H1 H1। Heading on। তাহলে আমরা এখানে লিখবো ফর্ম H1, টন না H1, এক্সাক্ট H1 টা আমরা সিলেক্ট করতেছি। তো এখানে যদি আমরা এটা চেঞ্জ করি, দেখেন কালার এবার আমরা অ্যাড করব গ্রিন। খেয়াল করেন আমি কালার গ্রিন অ্যাড করলাম, তারপরে কি এটা গ্রিন হয়েছে? ভাইয়া। হয়েছে না কি? ভাইয়া। হয় নাই। কেন হয় নাই? আচ্ছা, বলে দিই। কারণ হলো আপনি যখন কোনো কিছু এই একদম নিচে একটা সিএসএস দেওয়া আছে। জি, যখন আপনি একদম করবেন সবসময় এটা আগে ইফেক্ট করবে, তখন আর এগুলা অ্যাপ্লাই হবে না। তো এটা আমাকে এই জন্য সরাই দেওয়া লাগবে এখান থেকে। যদি আমি সরাই দিই তাহলে খেয়াল করেন এই যে এটা গ্রিন হয়ে গেছে। বুঝতে পারলেন? তাহলে আমাকে কেউ একজন একটু বলেন তো, আমি যদি এখানে এই যে লেভেলটাকে গ্রিন করতে চাই তাহলে কি করতে হবে? এই যে লেভেলটা যেটা এখানে আছে, স্টাইলের মধ্যে লেভেল লিখে কালার H1 এর পর কমা দিয়ে লেভেল লিখলেই হবে। H1 এর পর কমা দিয়ে লিখতে হবে, কিন্তু এখন আমরা আলাদা করব। আচ্ছা, যদি আমরা এখানে আলাদা করে করি, লেভেল লিখি এবং লেভেলের পর এখানে যে কোনো স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন আমরা এখানে কালার অ্যাড করি, আগে আমরা যেটা করলাম ওটাই করি। এবার এটাকে যদি আমরা পার্পল করি, দেখি কি হয়। দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু পার্পল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? পার্পল হয়ে গেছে। ওকে, আচ্ছা খেয়াল করেন তো এখানে কিন্তু একটা হইলো না, শুধু এটা হইলো না, শুধু এটাও হয়ে গেল। কেন? পাসওয়ার্ডটা ওটাও লেভেল স্যার ওটা তো লেভেলের ভিতরে স্যার। কারণ হচ্ছে এইটাও লেভেল, এটাও হচ্ছে Level- একই ট্যাগ। বুঝতে পেরেছেন? Yes, তার sir. মানে আমার এই পেজে যতগুলা ট্যাগ আছে সবগুলা ট্যাগের যদি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট ওই ট্যাগের নামটা লিখলেই হবে। কিন্তু যদি এরকম হতো যে আমি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের ট্যাগটা সিলেক্ট করব, এই পাসওয়ার্ডটা করব না, তাইলে আমাকে কি করতে হবে? ক্লাস বা আইডি নিতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। এবার আসবে আসল মজাটা। আপনারা যারা ক্লাস বা আইডি সম্পর্কে জানেন না, একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা যখন এই HTML এর মধ্যে কাজ করব,
প্রত্যেকটা ট্যাগ কিন্তু একাধিকবার ব্যবহার করা লাগতে পারে। যেমন এক্ষেত্রে আমরা ইনপুট ট্যাগ ইউজ করছি, একাধিকবার ব্যবহার করছি, এখানে 4 বার ইউজ করছি আমরা ইনপুটটা, তাই না? অ্যাঙ্কর জি ইউজ স্যার। আমাদের অ্যাঙ্করও এই ট্যাগটাও বারবার ইউজ করার প্রয়োজন পড়তে পারে। তো আমরা কিন্তু চাইবো যে প্রত্যেকটা বিভিন্ন স্কোপে বিভিন্ন রকম করে ডিজাইন করতে। তো যদি এরকম প্রয়োজন পড়ে যে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ডিজাইন করব, তখন এদেরকে অ্যাসাইন করতে হবে একটা করে আইডি। এই আইডিটা অন্য যে সকল অ্যাট্রিবিউট আছে সেরকমই, শুধু আইডি লিখে স্পেস দিয়ে ডাবল কোলন দিয়ে এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা জাস্ট এখানে লিখবো, তাহলে ধরেন আমরা ইমেলটা সিলেক্ট করবো, তাহলে এখানে কি লিখবো? আইডি ইকুয়াল দিয়ে ডাবল কোলন এখানে লিখবো ইমেইল লেবেল। বুঝতে পারলেন? আপনারা যখন এরকম একাধিক ওয়ার্ড লিখবেন তখন মাঝখানে অবশ্যই এরকম আন্ডারস্কোর ইউজ করবেন, এতে করে সিলেকশনটা করা সহজ হবে এবং এটা বেশি পড়তে পারবেন, কোডটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি, এটা কিভাবে সিলেক্ট করা হয় এটা নিয়ে একটু পরে কথা বলছি আমি। জাস্ট হ্যাশ দিয়ে ইমেইল লেবেল অ্যাড করলাম আমরা। দেখেন এটাকে যদি এখন আমরা কালারটা চেঞ্জ করি, বুঝি নাই, কেউ কিছু বলতেছেন? ভাই ওই কালার করাটা বুঝতে পারি নাই, কারেন্ট চলে গেছিল, কেবলটা আসলো। আচ্ছা, আমি রিপিট করতেছি, এটা সে কমপ্লিট করি। ওকে, তো খেয়াল করেন এই যে ইমেইল লেবেল আমি সিলেক্ট করলাম হ্যাশ দিয়ে, আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ দিতে হয়। হ্যাঁ, দেখেন এবার কিন্তু শুধুমাত্র ইমেইলটা সিলেক্ট হয়েছে, এটাই শুধুমাত্র পিঙ্ক আছে। খেয়াল করে দেখেন ইমেইল অ্যাড্রেসটা এটাই শুধুমাত্র পিঙ্ক আছে, অন্যগুলা কিন্তু আগের মতনই আছে। তো এইভাবে আইডি দিয়ে আপনারা চাইলে একটা নির্দিষ্ট ট্যাগকে সিলেক্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? আবার যদি এরকম প্রয়োজন পড়ে যে শুধুমাত্র আমি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাকে পিঙ্ক করব, অন্য কোনো ইনপুট লেভেলকে না, আরো যদি লেভেল থাকে আমি সেগুলোকে সিলেক্ট করব না। আচ্ছা, আমি এখানে আরো একটা লেভেল অ্যাড করি, আপনাদেরকে দেখাই। এখানে আমরা একটা নতুন লেভেল অ্যাড করি। এখানে ধরেন আমরা ফুল নেমের জন্য একটা নতুন লেভেল অ্যাড করব। এখানে ইউজার ফুল নেম এন্ট্রি দিবে, ফুল নেম। এবার এটার জন্য একটা ইনপুট লিখি আমরা, ইনপুট, এটা টেক্সট টাইপের ইনপুট হবে এবং এখানে কি থাকবে প্লেস হোল্ডারে যে এন্টার ইওর নেম, আপনার নাম অ্যাড করুন। এন্টার ইওর নেম। ওকে, তাহলে এই ইনপুটের জন্য এখানে এটা নতুন করে অ্যাড করলাম। এখন খেয়াল করেন এটা চলে আসছে এখানে, তাই না? এই তো এখানে চলে আসছে ফুল নেমের পরে। এটাকে আমরা পরে ডিজাইন করবো। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা লাইনে কিভাবে আসবে এটা একটু পরে দেখতেছি। ফার্স্টে আমরা দেখি যে এই নির্দিষ্ট শুধুমাত্র ইমেইল এবং পাসওয়ার্ডটাকে আমরা কিভাবে সিলেক্ট করব। খেয়াল করেন আমরা যেহেতু এখানে আইডি দিয়ে সিলেক্ট করছি এবং বলছি আইডি দিয়ে কেবলমাত্র আমরা একটা ট্যাগকে সিলেক্ট করতে পারবো, একের অধিক করতে পারবো না, কখনোই পারবো না। বুঝতে পেরেছেন? কিন্তু যদি এরকম প্রয়োজন পড়ে যে এখানে যদি আমরা সিলেক্ট লেভেলটা লিখি, শুধু আবার একটু ইমেলটা মুছে দিলাম আমি বা কমেন্ট করলাম, খেয়াল করেন এখানে যদি আমরা শুধুমাত্র ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের এই দুইটাকে যদি সিলেক্ট করতে চাই এবং লেবেল লিখে এখানে দেখেন কালার করছি, কিন্তু সমস্যা হয়ে গেছে কি যে ফুল নেম ওই কালার হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি না ফুল নেমটা ওই কালার হোক, আমরা শুধু ইমেইল এবং পাসওয়ার্ডটা অ্যাড করব। তো এই ধরনের মাল্টিপল সিলেকশনের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্লাস। এটাকে বলা হয় ক্লাস। ক্লাস এবং আইডির ধারণা দেওয়ার জন্য আমি আরো একটু ব্যাখ্যা করব। দেখেন ধরেন আমাদের এখানে কালার হবে এদের পিঙ্ক, ক্লাস কি বলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে দিলাম ক্লাস পিঙ্ক। একই রকম ভাবে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্লাস অ্যাড করলাম পিঙ্ক। পিঙ্ক এখানে পিঙ্ক মানে কিন্তু ক্লাস পিঙ্ক দেওয়ার মানে কিন্তু এই না যেগুলোর কালার চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যাবে। দেখেন ক্লাস পিঙ্ক দেওয়ার মানে হচ্ছে এরা পিঙ্ক ক্লাসের সদস্য। আমি এখন এই পিঙ্কটা সিলেক্ট করে এদেরকে যে কোনো ইয়েকে সিলেক্ট করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা বেশ কয়েকজন মনে কমে গেল একসঙ্গে, ঘটনা কি? ভাই বুঝতে পারছি না এখান থেকে, এই জন্যই তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই কারণে ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, এই জন্য সবাই চলে সবাই কথা ভালো বোঝা যাচ্ছে না ভাইয়া, এই জন্য। আচ্ছা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে এখন। কথা কি শুনতে পান নাই? সেজন্য নাকি?
2 মিনিট মিস হয়ে গেছে, 2 মিনিটে কত কিছু হয়ে গেছে। আচ্ছা আমিও তো তাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ইনপুট যে এলিমেন্টস গুলো আছে এগুলাকে আমাদের এখন ব্লক করতে হবে। কিভাবে করব আমরা? স্টাইলের মধ্যে যাব, স্টাইলের মধ্যে গিয়ে ইনপুটটা সিলেক্ট করব। ইনপুটের ডিসপ্লেটা আমরা করে দিব কি ব্লক। ব্লক খেয়াল করেন ডায়নামিক একটা চেঞ্জ হয়ে গেল এখানে। কি চেঞ্জ? যে এই যে প্রত্যেকটা ইনপুট এলিমেন্ট নিজস্ব লাইনে চলে আসলো, মানে এগুলো প্রত্যেকটা দেখেন এখন ব্লকে, এই যেখানে চলে আসছে ব্লক হয়ে গেল। এতে করে আমাদের ফর্মটা এখন অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে। আচ্ছা, কিন্তু সমস্যা একটা হয়ে গেছে কি, এই যে রিমেম্বার মিটা এই চেকবক্স থেকে নিচে সরে আসছে। তাহলে কি করতে হবে? রিমেম্বার মিটের চেকবক্স যেটা আছে এই চেকবক্সটাকে ব্লক হইতে দেওয়া যাবে না। এটা যদি ব্লক না হয় তাহলে রিমেম্বার মিটের সঙ্গে থাকবে অথবা নিচে চলে যাবে। তাহলে এটাকে আমরা শুধুমাত্র ইনলাইন করব কিভাবে? ইনপুট লিখবো আমরা। ইনপুট লিখে শুধু একটা স্পেসিফিক টাইপের, সেই টাইপটা কি আমরা এখানে লিখে দিব যে টাইপ ইজ ইকুয়াল যদি চেকবক্স হয়, টাইপ ইজ ইকুয়াল টু যদি চেকবক্স হয় তাহলে ডিসপ্লেটা কি হবে বলেন? ইনলাইন। ইনলাইন। দেখেন তাইলে এর সবগুলো এখন কি হবে? একই লাইনে চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, এখানে কি কোনো ভুল করছি আমরা? হ্যাঁ, কি বুঝি নাই, কি বললেন? থার্ড ব্র্যাকেট দিয়ে কি মিন করবে? থার্ড ব্র্যাকেট দিয়ে এটার প্রপার্টি একটা অ্যাট্রিবিউট বুঝাই। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারি এখানে। যেমন এখানে অ্যাট্রিবিউট টাইপ একটা অ্যাট্রিবিউট না, এখানে আমরা টাইপ অ্যাড করছি। এখন টাইপ অ্যাড না করে যদি আপনি অন্য কিছু অ্যাড করেন, ফর অ্যাড করেন, তাহলে সেটা সিলেক্ট হবে। বুঝতে পারছেন? ওকে, সবাই তাহলে এটা কমপ্লিট করেন, ফর্মটা কমপ্লিট করেন। এই ফর্মটা আমরা এখন থেকে কিন্তু সুন্দর করে ফেলতেছি, আপনাদের এটার সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, সবাই দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, প্রত্যেকটা আলাদা করে না করে একটা দেখি, তাহলে এটা ঠিক হয়ে যাবে। হেডারটা ঠিক আছে, ওকে গুড। এরপর আমরা শুধু ইনপুটটাকে ব্লক করব। তাহলে ইনপুটটা ব্লক করার জন্য কি করতে হবে? এখানে লিখেন হেডারের নিচে, মানে স্টাইলের মধ্যে লিখেন। আপনি বুঝেন নাই? এটা কে দিচ্ছেন শেয়ার? হ্যাঁ আমি। হ্যাঁ বলেন। এই হেডারের নিচে ওখানে চলে যান, স্টাইলের মধ্যে। হেডারের নিচে মানে এটাকে বাইরে, হেডারের বাইরে, হেডারের মধ্যে না, হেডার তো আমরা করলাম, হেডারের বাইরে চলে আসেন। এটা স্টাইলের নিচে? স্টাইলের নিচে না, হেডারের বাইরে, জাস্ট স্টাইলের মধ্যেই। হ্যাঁ এখানে, গুড। এখন আমরা এখানে যত ট্যাগ ইচ্ছে তত সিলেক্ট করতে হবে। তো আমরা শুধু চাই ইনপুটটা সিলেক্ট করতে। ইনপুটটা সিলেক্ট করেন দেখি। না না, এখানে তো ট্যাগ লিখতে হবে না, এখানে কিন্তু আগে হেডারটা যেরকম লিখছেন ওই রকম করে। স্টাইলের মধ্যে যখন আপনি কোনো কিছু লিখবেন ওই যে অ্যারো দেওয়া লাগবে না, অ্যারো না দিয়ে শুধু ট্যাগের নামটা লিখবেন। হ্যাঁ, ইনপুট। জি, সবাই দেখবেন ইনপুট। জি, এবার সেকেন্ড ব্র্যাকেট দেন, কার্লি ব্রেস। না, এটা থার্ড ব্র্যাকেট তো। হ্যাঁ, এর মধ্যে এখন লিখেন যে এটা ডিসপ্লে কি করে দিব না, ব্লক করে দিব। আচ্ছা, ইনপুট বানান কি ভুল করছেন নাকি দেখি? কার্সারটা না ঠিক আছে। আচ্ছা লিখেন 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 ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এবার সেমিকোলন দিয়ে দেন। এই তো হয়ে গেল, সেভ করেন। এবার যান দেখেন, আপনি ওই ইয়েতে যান, কন্ট্রোল এস ইউজ করবেন, ক্যান্সেল করে দেন। এভাবে না, এভাবে না, আপনি এভাবে সেভ করেন প্রত্যেকবার। স্যার কন্ট্রোল এস চাপবেন। সারাদিন লাগবে তাহলে। কেটে দিচ্ছেন কেন? ইয়াল্লা, কেটে দিলে তো এটা করব। হ্যাঁ, এরকম করতে গেলে আপনার কাজ তো অর্ধেক এখানেই নষ্ট হয়ে যাবে সময়। তো এটা এমন আসতেছে। আচ্ছা, ওইটা এমন আসছে কারণ এখানে আপনি নাম্বার দিয়েছেন মনে হয়, টাইপ আবার কোডটাতে যান। আপনি কালার আসতেছে না। যান যান, আপনি ওখানে যান, আমি দেখাই দিই। আবার এটা কেটে দিবেন না, হ্যাঁ, মিনিমাইজ করে রাখবেন জাস্ট। আর এটাও আপনি আচ্ছা, মানে প্রত্যেকবার এইভাবে ওপেন করবেন না, একটা ফোল্ডারে সব ফাইল নেবেন। আচ্ছা দাঁড়ান, এখানে আমরা দেখি আপনি এখানে হেডারের কালার দিয়েছেন ব্রাউন, কিন্তু আপনার এই বডির মধ্যে কি হেডার আছে? দেখেন তো একটু ভালো করে। বডির মধ্যে কিন্তু হেডার নাই। বডির মধ্যে কি ট্যাগ আছে বলেন তো? যে লগইন ফরম্যাটে কি ট্যাগ আসলে? H1 আছে স্যার। H1 এই ওকে কোশ্চেন করতেছে, ওই উত্তর দিই, তাহলে বুঝতে পারবেন। সরি স্যার। H1, তাহলে ওখানে হেডারের জায়গায় H1 লিখেন। H1, হ্যাঁ, এবার সেভ করেন। সেভ করার জন্য এইভাবে না, এইভাবে না, ওয়েট ওয়েট, কন্ট্রোল এস চাপবেন, কন্ট্রোল ধরে এস, এই তো হয়ে গেল।
আপনি বারবার ওই সেভ অ্যাজ দিয়ে ক্লিক করতেছেন, কেটে দিচ্ছেন, তো বহুত সময়ের ব্যাপার। এবারে কাজ করেন, ওয়েট 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 ওয়েট, অল্টার ট্যাব চাপেন তো, অল্টার ধরে ট্যাব। স্যার এভাবে এবিসিডি শেখাবেন? এখন এভাবেই শিখাইতে হবে, কি করবেন? এটা Alter মজিলা, tab। হ্যাঁ এই তো আসছে, এখন এটাকে রিলোড করেন। দেখেন লগইন ফর্মের কালারটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। এবার আবার কোডে যান, Code আবার এটা digit। মিনিমাইজ করার দরকার নেই তো, বাইরে একটা ক্লিক করলেই হয়। হ্যাঁ এবার দেখেন ওই যে আপনি ইনপুট টাইপ নাম্বার দিচ্ছেন, এটা নাম্বার না হয়ে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাঁ এই টাইপটা হবে পাসওয়ার্ড। সবার উদ্দেশ্যেই বলছি, এটা কিন্তু সবাইকে বারবার করে দেখাবো না, সেক্ষেত্রে সবাই একটু খেয়াল করেন যারা পাচ্ছেন না, সমস্যাগুলো সমাধান করে ফেলেন। নাম্বারের পাশে ওই চেকবক্সটা আসেনি। আচ্ছা, কারণ চেকবক্স আপনার হয় নাই, এখানে তো স্টাইল এখানে বসাই দিচ্ছেন, ওই আল্লাহ, এই স্টাইলটা হবে ওই সিএসএস এর মধ্যে, এই স্টাইলটা কাট করেন এখান থেকে, হ্যাঁ এটা কেটে দেন এখান থেকে, কাট করেন, কেটে দেন, এটা কেটে দেন। ওকে, এবার দেখেন ওটা ওখানে চলে গেছে। এখন আপনি এই যে যান, আপনি করে যান, সেভ করেন, সেভ করে কোডে যান, মানে ব্রাউজারে যান, সরি। আপনারা কিভাবে কম্পিউটার ইউজ করেন দেখতে পাচ্ছি, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রিলোড করেন। ওকে, দেখেন এখন আর ওইখানে নাম্বারের মতো এটা আর নাই, বুঝতে পারছেন এবার? জি স্যার। এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। টেক্সট ডেকোরেশন নান করে দিলে কি হবে, এই অ্যাঙ্কর যেটা আছে, যেহেতু আমরা অ্যাঙ্কর সিলেক্ট করেছি, সেটা আন্ডারলাইনটা উঠে গেল, বা অন্য কোনো ডেকোরেশন থাকলে উঠে যেত। আচ্ছা, এবার আমরা আবার ফেরত আসি, এখানে একটা একটা করে দেখি আমরা। দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হলো এই যে লগ ইন বাটনটা দেখেন তো কত বড়। লগ ইন বাটনটা কিন্তু পুরাটা ফর্মের সমান, তাই না? মানে পুরা অন্যান্য এলিমেন্ট যেগুলো আর কি, এই ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলোর সমান, তাই না? আচ্ছা, আমাদের খুব ডিস্টার্ব করছে, একটু সরাই রাখছি। ওকে, খেয়াল করেন, তো এটাকে বড় করতে হবে। তো আমরা যদি এখান থেকে দেখি এটা আসলে কি ধরনের এলিমেন্ট, ইনপুট, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা ব্লক এলিমেন্ট, তাই না? পুরাটা ধরেই আছে, কিন্তু সমস্যাটা হয়ে আছে কি, এটা কিন্তু এই পুরা জায়গাটুকু নিয়ে নাই, তাই না? ওকে, তাহলে এখন কি করব আমরা, এখানে ইনপুট টাইপ যদি সাবমিট হয় এটা সিলেক্ট করব। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন যে ইনপুট টাইপ সাবমিট আমরা কিভাবে সিলেক্ট করব? এই একটু আগে আমাকে যিনি দেখালেন ওনার নামটা কি ভুলে গেছি। শামীম মিয়া স্যার শোভন, আমি হ্যাঁ হ্যাঁ, বলেন তো। ইনপুট টাইপটা আমরা যদি সাবমিটটা সিলেক্ট করতে কি করব? সাবমিটের উপরে যান একটু স্যার, দেখি স্যার নিচে স্যার কোড এখানে, হ্যাঁ ইনপুট টাইপ সাবমিট আছে, আমি সিলেক্ট করব কিভাবে? না, যারা দেখালো তাদের কথা বলতেছি। কি লিখবো এখানে? স্যার এখানে কি আপনি ক্লাস নেবেন? ইনপুট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ দিয়ে টাইপ দিয়ে সাবমিট, এরকম করে টাইপ দিয়ে সাবমিট, টাইপ সাবমিট এরকম, টাইপ ইকুয়াল স্যার, ইকুয়াল। আচ্ছা, টাইপ ইকুয়াল, এই যাকে বলতেছি সে জিজ্ঞেস করেন, এখন হইছে? উপরে ইনভার্টেড কমা হবে স্যার, ইনভার্টেড কমা ভিতরে সাবমিট। আসলে পড়ে দিন স্যার। ওকে, এবার এখানে লিখতে হবে নাকি? এবার এখানে লিখতে হবে। এবার তাহলে আমাদের ওই সাবমিটটা সিলেক্ট হলো। আচ্ছা, এবার আমরা একটু উইডথ দিয়ে দেখি তো এটাকে। উইডথ আমরা 200 পিক্সেল দিলাম, দেখি কি হয়। দেখেন এই উইডথটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? এবার কিন্তু এটা একদম আমার যতটুকু ফর্ম আছে তার চাইতেও বড় হয়ে গেছে। তো এটার উইডথটা আমরা পরে ঠিক করব, যাতে উইডথ গুলো সবগুলা একই রকম হয়, একই লেভেলে আসে। শুধু আমরা বুঝলাম যে উইডথ দিলে এটা বড় হয়, আপাতত আমরা শুধু এটাকে এটা সমান করি। আমরা দেখতে পাচ্ছি 168 পিক্সেল দিলে এটা সমান হচ্ছে এখান থেকে, তাই না? বুঝিনি। ওকে,
দেখেন এটা কিন্তু এখন সবগুলো সমান হলো, তাহলে আপনার এই বাটনটা সমান করতে পারবেন না এখন? জি একটু স্যার। পরে করেন, এখানে আমরা আরো ডিজাইন করব। হ্যাঁ, উইথ দিলাম, এটা তো উইথ দেওয়া তো সহজ ব্যাপার। আচ্ছা দেখেন তো আমাদের যেটা মেইন ডিজাইন ছিল, সেই মেইন ডিজাইন এখানে কি আছে? এটা কি আছে? গোল আছে না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড কি আছে? নীল আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার নীল দিতে হবে স্যার। ব্যাকগ্রাউন্ড ব্লু নীল দিতে হবে। আছে, গোল আছে, আবার বর্ডার নাই কিন্তু এখানে। এই যে কালো একটা বর্ডার দেখতে পাচ্ছি না আমরা, এই বর্ডার কিন্তু এখানে নাই, কোনোখানেই বর্ডার নাই, খেয়াল করে দেখেন কোনোটাতেই জি বর্ডার স্যার। নেই, তাই না? তার মানে কোনো জি স্যার। ইনপুটে কি হবে না? বর্ডার কালার নান দিতে হবে স্যার, এরকম বর্ডার নান জি, আমরা এখানে বর্ডার নান দিতে নান করে দিব। নান মানে কিছুই না। জি তাহলে স্যার। কি হবে? দেখেন সবগুলোর বর্ডার চলে গেল কিন্তু এখান থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ইনপুটের বর্ডার গুলো এখন আমরা সরাই না দিই, কারণ তাহলে বোঝা যাচ্ছে না। আমরা শুধু জি স্যার। সাবমিট বাটনের বর্ডারটা সরাই দিই এখন আপাতত, পরে আমরা সবগুলোই সরাই দিব। দেখেন এবার এই সাবমিট ব্যাক বাটনের বর্ডারটা কিন্তু কি হলো? চলে গেল না? এই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি জি স্যার। আর আচ্ছা, তাহলে এখন ব্যাকগ্রাউন্ড কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা, কেউ কিছু সাবমিট করছেন? ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আচ্ছা, এবার কি হলো দেখেন তো, আমাদের চাহিদা মতো এটা নীল হয়ে গেল, কিন্তু নীল হতে একটা প্রবলেম হয়েছে, লগইনটা আর পড়া যাচ্ছে না। লগইনের কি হবে তাহলে? কালার হবে স্যার। সাদা লগইনের কালার হোয়াইট করতে হবে। কালার হোয়াইট কালার হবে। হয় দেখেন আমি চাইলে কিন্তু প্রত্যেকটা আইটেম নিয়ে একবার বলে গেলেই পারতাম যে কালার দ্বারা কালার করা হয়, ডিসপ্লে দ্বারা ব্লক করা হয়, বা ইনলাইন করা হয়, টেক্সট ডেকোরেশন দ্বারা আন্ডারলাইন দেওয়া হয়। এতে করে কিন্তু মনে থাকতো না, কিন্তু এটা করতে গিয়ে যখন আপনার কাজে লাগবে, বারবার কিন্তু রিইউজ হচ্ছে। আপনি জানছেন যে কালার মানে কোনো কিছুর কালার, ফন্টের কালার চেঞ্জ করা, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে ওই এলিমেন্টের উপর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ জি করা। স্যার। হ্যাঁ এটা বেশি ভালো হচ্ছে না? জি জি স্যার, আপনি খুব সুন্দর করে শেখাচ্ছেন স্যার। আচ্ছা, তো এটার যে কালারটা, এটা কিন্তু হোয়াইট করে দিলাম আমি। তো আসলে এই কালার গুলো এরকম ব্লু হোয়াইট এভাবে আমরা লিখবো না, এটা আমরা পরে শিখবো যে কালার গুলোকে আরো সুন্দর করে ইচ্ছা মতো কিভাবে মানে নিজের ইচ্ছা মতো চাহিদা মতো করা যায়। স্যার, এবার যে শেপ দেওয়া লাগবে স্যার, ওই যে স্যার ওটার কি স্যার ডিজাইন দিতে হবে স্যার? কি দিতে হবে বুঝলিনি? স্যার ওই যে স্যার শেপ গোল করে রয়েছে স্যার, কল ডিজাইন করে স্যার, এটা হচ্ছে চারকোনা স্যার। ও হ্যাঁ, এই বাটনটা, তাই না? রেডিয়াস ওয়েট ওয়েট ওয়েট, যারা পারেন দিতে হবে একটু চুপ হয়তো। থাকেন, একটু চুপ থাকেন, সুবিধাটা হবে কি অন্যরা তাছাড়া গুলাই ফেলবে। আপনারা পারেন বুঝি তো, আমি অনেকেই অনেক ভালো পারেন জানি, তারপরেও যদিও ভুল করেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অন্যদেরকে সুযোগ দিন। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে গোল করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, কি করতে হবে? বর্ডার রেডিয়াস এড করতে হবে। বর্ডার মানে সাইডের যে বর্ডার, এটার একটা রেডিয়াস এড করব আমরা। জি স্যার। বর্ডার রেডিয়াস, যে কোনো ধরনের ব্লক লেভেল এলিমেন্টে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে এটাকে রাউন্ড করে দিতে পারি। দেখেন বর্ডার রেডিয়াস আমি 25 পিক্সেল এড করলাম, এটা রাউন্ড হয়ে গেল। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের কিন্তু অনেকখানি কাছে পৌঁছে গেছি আমরা, তাই না? ওকে, এবার আমি যদি একটু কাজ করি এখানে, দেখেন এই প্রত্যেকটার মধ্যে দেখেন একটা ভালো দূরত্ব আছে কিন্তু, তাই না? দূরত্বটা কিন্তু একটু বেশি, যদি খেয়াল করেন লগইন থেকে রিমেম্বার মি দূরত্বটা বেশ খানিকটা দূরত্ব আছে, কিন্তু আমাদের কোডে কিন্তু সেই দূরত্বটা আনা হয় নাই। তার মানে কি লগইনের উপরে একটু আমাকে স্পেস দিতে হবে, তাই না? প্যাডিং দেওয়া লাগবে স্যার। স্পেস আমরা কিভাবে দেই? প্যাডিং স্যার। না, প্যাডিং হবে না, আমরা শিখছি এর আগে। মার্জিন মার্জিন দিব আমরা, এক্স্যাক্টলি। তাহলে মার্জিনটা কোন দিকে হবে? মার্জিন টপ দিতে হবে। মার্জিন টপ আমরা এখানে ধরেন 20 পিক্সেল অ্যাড করলাম, দেখি কি হয়। এই তো দেখেন অনেকখানি দূরত্ব হয়ে গেছে, তো আমার এতখানি দূরত্ব দরকার নেই, আপাতত আমরা এখানে 10 পিক্সেল দিই। গ্রেট, এটা এখন একটা সুন্দর দূরত্ব তৈরি হয়েছে লগইনটাকে। ওকে, আমরা আবার আমাদের ছবিটাতে আসি। দূরত্ব তৈরি হয়েছে। একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন, এই লগইন যে টেক্সট, এই টেক্সটের উপরের নিচে অনেকখানি ফাঁকা জায়গা আছে না, নীল? জি স্যার। জি জি এই ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য আমাদের যেটা অ্যাড করতে হবে, এটা নাকি এটাকে বলে প্যাডিং। আচ্ছা, সবাই এক কাজ করেন, আমি এখন যেটুকু কাজ করলাম এটুকু করেন দেখি, এরপরে আমরা আবার নেক্সট করি। সবাই সবচেয়ে ক্লাসে দুর্বল যিনি আছেন, আমি চাই সেও যেন আমাদের এই HTML আর CSS এর সবটুকু অংশ পারে। কারণ শুধু HTML এবং CSS টা পারলে হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের যে মূল টার্গেট সেই টার্গেটে আপনারা প্রবেশ করতে পারবেন, তাছাড়া কিন্তু প্রবেশ করা মানে সম্ভব না। সুতরাং যেভাবেই হোক
এটাকে পারতেই হবে। আমরা বেশ কয়েকদিন গ্যাপ পাবো, কালকে ক্লাসের পর ছুটি পাবো কিছুদিন। আমরা যে জিনিসটা এই যে এখানে শিখতেছি বারবার বারবার রিপিট করবেন, আপনারা বারবার চেষ্টা করবেন, কোনো না মানে কোনো ভাবে আপনাদের এটা কমপ্লিট করতে হবেই। ইউটিউব দেখে হোক, পরবর্তীতে ইউটিউবের প্রয়োজন পড়ে, ডাব্লিউ3 কোর্সের প্রয়োজন পড়ে, কিংবা আমি যে ভিডিওটা করতেছি এখন সেই ভিডিওটা দেখার প্রয়োজন যদি পড়ে, সেখান থেকে হলেও এগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, সবাই এখন নিজেরা একটু ট্রাই করেন তো। চারিদিকে জায়গা জি, আপনি যখন প্যাডিং অ্যাপ্লাই করবেন সেটা শুরু হবে টপ থেকে, টপ থেকে শুরু হবে, রাইট, বটম, এরপরে লেফট। তাহলে আমাদের এখানে যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা একটু দেখি আমরা। ওকে, এটা কি ছিল? সাবমিটের ক্ষেত্রে স্টাইলে যদি যাই আমরা, দেখেন 25 পিক্সেল অ্যাড করছিলাম, টপেও 25 পিক্সেল অ্যাড হয়ে গেছে, রাইটে অ্যাড হয়েছে, বটমে অ্যাড হয়েছে, লেফটে অ্যাড হয়েছে। তো এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা কি করব দেখেন, আমরা শুধুমাত্র প্যাডিংটা দিব টপে। একটু দেখেন, ভালো করে দেখবেন কি হয়। টপে দেওয়ার ফলে দেখেন কি হলো, এখানে শুধুমাত্র টপে জায়গা তৈরি হলো, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু দেখি, এখানে শুধু জায়গাটা কই তৈরি হয়েছে? টপে। তো আমার যেটা লাগবে সেটা কোথায় লাগবে আসলে? আমার যদি ডিজাইনটা দেখি আমরা, চারপাশে লাগবে, উপর নিচে। না, একটু ভালো করে খেয়াল করেন ডিজাইনটা দেখেন কোথায় লাগবে। এখানে দেখেন তো, উপরে আর নিচে। উপরে লাগবে একটু, নিচে লাগবে একটু, ডানে বামে প্রয়োজন নাই, ডানে বামে অটোমেটিক্যালি উইথ দিয়ে হয়ে যাবে, অল্প করে লাগবে, তাই না? জি। আচ্ছা, তাহলে মার্জিন টপ যদি আমরা এখানে দিয়ে কম করে দিই, 10 পিক্সেল দিলাম, তা অনেকখানি হয়ে গেছে। আচ্ছা, এটা জুম করা আছে তো এই জন্য অনেকখানি মনে হচ্ছে। 10 পিক্সেল দিলাম উপরে। এরপর আমরা প্যাডিং দিব কোথায়? বটম, বটম 10 পিক্সেল। দেখেন উপরে নিচে আবার সুন্দর হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন সবাই? কি কারো ইউপিএস বাঁচতেছে নাকি? জি স্যার। কঠিন অবস্থা। কাম অন। ওকে, তো এখানে যেখানে ছিলাম আমরা, প্যাডিং আমরা টপে এবং বটমে দিলাম। এটা একটা শর্টকাট আছে, একসঙ্গে এই দুইটা লাইনে না লিখে টপ বটম একসাথে, মানে সব দিকে চারদিকে একসাথে লেখা যায় একই সঙ্গে। তো এটা আমরা আগামী দিনে শিখবো, আজকে ওগুলো আনতে না যাই আমরা। তো আপাতত আমরা কি করলাম, এখানে টপে এবং বটমে প্যাডিং এড করলাম। কত পিক্সেল করে? 10 পিক্সেল করে, তাই না? এখানে 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, টপ এবং বটম অ্যাড করে ফেললাম। এই তো হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা আমরা আবার একটু ডিজাইনটা দেখি। এখানে দেখেন সবকিছু কি মাঝ বরাবর আছে না? সবকিছু মাঝ বরাবর আছে। তো আমরা চেষ্টা করি এখন সব মাঝ বরাবর নিয়ে আসি। মাঝ বরাবর নিয়ে আসার জন্য যেটা করতে হয়, অ্যালাইন করতে হয়। আমাদের এই পুরো কন্টেইনারটা কার মধ্যে আছে? ফর্মের মধ্যে আছে, তাই না? তো আমি ফর্মের মধ্যে গিয়ে যদি টেক্সট অ্যালাইন করে দেই, দেখেন ফর্মটা সিলেক্ট করব আমি, পুরো ফর্মটা। এবার কিন্তু ভিতরের কোনো এলিমেন্ট না, ফর্মটা সিলেক্ট করলাম। ফর্মটা সিলেক্ট করে আমরা টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার, মানে টেক্সট কি কোথায় থাকবে? সেন্টারে থাকবে, তাই না? সরি, এটা হবে সেন্টার। ওকে, দেখেন সব সেন্টারে চলে আসে নাই, কিছু কিছু আইটেম আসছে, তাই না? ওকে, এর একটা কারণ আছে। এর কারণটা হলো এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, যেগুলো ইনলাইন এলিমেন্ট সেগুলো দেখেন সেন্টারে চলে আসছে, কিন্তু যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট অলরেডি তো এই তো পুরো স্ক্রিন মানে জুড়েই আছে, এই জন্য সেন্টারে আসে না এখন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো পুরো ফর্মটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিব, মানে যাতে এর বাইরে আর না যায়। মনে করেন এতটুকু ছিল এখানে, এর বাইরে যাতে না যায় এরকম করে ফেলবো। অর্থাৎ পুরো ফর্মটার একটা হাইট এবং উইথ দিব আমি। হাইট দিলাম ধরেন 600 পিক্সেল এবং উইথ দিলাম 360 পিক্সেল। ওকে, আচ্ছা, এরপরে এই প্রত্যেকটা এলিমেন্ট দেখেন। আচ্ছা, একটা কোশ্চেন করি, আমি একজনকে একটা কোশ্চেন করি। কে আছে এখানে? খায়রুজ্জামান, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? খায়রুজ্জামান শুনতে পাচ্ছেন আমার কথা? ভয় পাইলেন নাকি? স্যার বলেন স্যার। এইখানে একটু খেয়াল করেন তো, আমার এই ইনপুটের ক্ষেত্রে এই যে ডান পাশে যে হলুদ জায়গাটা দেখা যাচ্ছে, এটা কি আসলে? ডান পাশে যে হলুদ জায়গা দেখা যাচ্ছে, এটা কি আসলে?
কি এটা? এই যে হলুদ শেড দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি জি স্যার, আলোচনা বুঝতে করছি, এটা কি জি আসলে? স্যার, জি স্যার। কি এটা? স্যার এটা ব্লক। ব্লক তো, কিন্তু হলুদটা কখন আসে, হলুদ কালারটা কখন আসে? আচ্ছা কেউ আমাকে বলতে পারবেন এখানে যে হলুদ বা অরেঞ্জ এর মতো যে কালারটা, এই কালারটা কেন আসে, কেউ বলতে পারবেন? অ্যাক্টিভেট স্যার। জায়গা দখল করে রেখেছে। ওকে, আচ্ছা আচ্ছা, হলুদ কখন আসে, সবুজ কখন আসে, দেখেন তো মনে পড়ে? এই ইন্সপেক্ট করার সময় হলুদটা কখন আসে, সবুজটা কখন আসে? হলুদ হচ্ছে হলুদটা মার্জিন, সবুজটা প্যাডিং। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম, হলুদটা মার্জিন, সবুজটা প্যাডিং। তাহলে এখানে এই হলুদটা কেন আসছে এখানে? হলুদটা মার্জিন। মার্জিনের জন্য। পাঁচটার দিকে কিসের আগুন দিচ্ছে? আজকে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে না আসলে কখন কয়টা বাজে। যাই হোক, মার্জিন হয়ে আছে এখানে, তাই না, ডান পাশে। তো এই মার্জিনটা আমাকে কাটতে হবে। মার্জিনের একটা প্রপার্টি আছে, হ্যাঁ, সবগুলো ইনপুটের ক্ষেত্রে দেখেন, সবগুলো ইনপুটের ক্ষেত্রে মার্জিনের একটা প্রপার্টি আমরা অ্যাড করব এখানে, মার্জিন অটো। অটো, এতে করে কি হবে দেখেন, এবার মার্জিনটা কোন দিকে অ্যাপ্লাই হয়েছে, উভয় দিকে অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যে এবার মার্জিনটা কি হয়েছে, উভয় দিকে অ্যাপ্লাই হয়েছে। তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এর নিচে একটু মার্জিন দিব, প্রত্যেকটা ইনপুটের নিচে একটু মার্জিন দিব, নিচে এবং ডানে বামে। তো এটা জাস্ট সহজ একটা বিষয়। মার্জিন বটম, মার্জিন অটো করে দিয়ে এর নিচে আমরা মার্জিন বটম অ্যাড করব, বটম 10 পিক্সেল। ওকে, আচ্ছা দেখেন এবার কি হলো, এবার ডানে বামে অটো হইলো, তো নিচে 10 পিক্সেল অ্যাড করলো। স্টাইলটা দেখেন আমার এখানে, ডানে এবং বামে, এখানে ডানে এবং বামে অটো হয়ে গেছে। প্লাস কি হয়েছে, এখান থেকে যদি দেখতে পারেন যে ডানে যতটুকু জায়গা দখল করা দরকার করছে, বামেও দখল করছে, প্লাস নিচে এইটুকু জায়গা নিচে। কারণ কি, কারণ আমরা এখানে দেখছি যে মার্জিন অটো হয়েছে, প্লাস মার্জিন বটম এখানে 10 পিক্সেল দিচ্ছি আমরা। এতে করে কি দেখেন, ফুল নেম গুলো আলাদা হয়েছে একটু নিচেরটা চাইতে, ইমেল অ্যাড্রেস একটু আলাদা হয়েছে পাসওয়ার্ডের চাইতে, সুন্দর লাগতেছে না তুলনামূলক ভাবে? এবার সবকিছু কিন্তু সেন্টারেও আসছে। বুঝতে পারছেন সবাই কিভাবে আসলো? জি জি স্যার। এটুকু করতে পারবেন সবাই? দেখেন আমরা কিন্তু আমাদের ডিজাইনের অনেক কাছে চলে গেছি। আচ্ছা, স্যার। ফুল নেমটা এখন কেটে দিই, ফুল নেমটা আপনাদের দেখানোর জন্য রাখছিলাম ওই সময়, এটা এখন আর লাগবে না। ওকে, আমরা কিন্তু অনেকখানি চলে গেছি। লগইন ফর্মটাকে মাঝখানে নিতে পারবো না আমরা, এই H1টাকে মাঝখানে নিতে হবে কিভাবে, এটা আমাকে বলবেন। বিনীতা আপনি বলুন, তো H1টাকে মাঝখানে কিভাবে নিব? সেন্টার অ্যাড করতে হবে ট্যাগে। আচ্ছা, তানজিলা শুনতে পাচ্ছেন আমার কথা? তানজিলা শুনতে পাচ্ছেন? আচ্ছা বলেন তো H1 এর সেন্টারটা কিভাবে অ্যাড করব আমরা? এখানে আছি আমরা, বলেন H1 এ আমরা সেন্টার কিভাবে অ্যাড করব? হুম, আচ্ছা ডিসপ্লের ওখানে যে কি সেন্টার দিলে হবে? জি না, প্রথমে H1টা লিখতে হবে, এখানে জি H1 স্যার। সিলেক্ট করব, করার পরে এখানে আমরা লিখব টেক্সট অ্যালাইন, টেক্সটটাকে তো সেন্টার করব আমরা, তাই না? আচ্ছা ঠিক সেন্টার। টেক্সটটাকে সেন্টার করব। এতে করে দেখেন লগইন ফর্মটা সেন্টারে চলে আসছে। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইন আমরা অনেকখানি অ্যাচিভ করে ফেলছি, সবগুলো সেন্টারে আসছে। ইমেল অ্যাড্রেসটা যদিও সেন্টারে থাকবে না, লেফটে আসবে, এটা পরে আমরা ঠিক করব, লেফটে আসবে। রিমেম্বার মি চলে আসছে। ও এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে বাটনের নিচে আমরা সম্ভবত প্যাডিং অ্যাড করি না, এটা অ্যাড করে ফেলি আমরা বাটনের নিচে, প্যাডিং বটম 10 লিখে রাখছিলাম, 10 পিক্সেল হবে। ওকে, চলে আসছে। এটুকু বুঝতে পারলেন সবাই? জি জি স্যার, এটা কি করবো স্যার? হ্যাঁ, এটা করেন এখন। জি স্যার। স্যার, ওই লেখাগুলো মানে ফন্ট চেঞ্জ করে দিলে ভালো হতো না নাকি? এই লেখা ফন্ট, একরকম। হ্যাঁ, আচ্ছা এটা পরে ওই করবো। আচ্ছা, এখানে দেখেন এই যে ফর্মটা কিন্তু এক পাশে সরে গেছে, হ্যাঁ, এরকম প্রবলেম আপনারা পড়বেন। তো এই সরে যাওয়ার পর যখন সরে গেছে, তখন মাউস নিয়ে আসবে, ইন্সপেক্ট করে দেখবেন যে মার্জিনটা এক পাশে আছে। তো এই মার্জিনটা দুই পাশে দেওয়ার বুদ্ধি কি বলেন তো? এর মার্জিন অটো দেবো? এক্স্যাক্টলি, আমাদের ফর্মে গিয়ে মার্জিনটা অটো দিতে হবে, মার্জিন অন্তত ডানে বামে অটো দিতে হবে, উপরে নিচে না দিলেও। অটো দিলে দেখবেন এটা যে একদম মাঝ বরাবর চলে আসবে। ওকে, আমরা এইটুকু করতে পারলাম, বাস এইটুকু এখানে থাক। এরপরে এখানে জাস্ট অল্প কিছু আর চেঞ্জ, খুবই অল্প কিছু চেঞ্জ করলে ডিজাইনটা দেখবেন যে এরকম হয়ে যাবে।
এটা আমরা আগামী দিনে আবার কমপ্লিট করব। অ্যাকচুয়ালি এটা করতে গিয়ে আমরা অনেক কিছু অ্যাড করলাম, অনেক কিছু শিখলাম। তো এরকম আর 2-3টা এরকম এলিমেন্ট নিয়ে যদি আমরা কাজ করি না, সিএসএস এর 80% শেখা হয়ে যাবে। বুঝতে পারলেন? তো আপনারা নিজেরা যদি সম্ভব হয় দেখবেন, যেমন এই যেখানে শ্যাডো আছে, আরো বেশ কিছু মজার মজার জিনিস আছে। তো দেখেন এরকম একটা ডিজাইন যখন নিজেরা করতে পারবে, নিজেদের ভালো লাগবে না? অনেক ভালো লাগবে। তো স্যার ওই আপনারা ইমেলটা স্যার বাম পাশে নেব কি করে স্যার? ওই যে ইমেল টেক্সট লাইন লেফট করতে হবে। তো এটা নিয়ে আমরা আগামী দিনে আবার আলোচনা করব। টেক্সট লাইন লেফট, এই যে এটা সেন্টারে দিছি না, এটাকে লেফট করতে হবে, তাহলে বাম পাশে যাবে। এক্ষেত্রে আর একটা ছোট প্রবলেম আছে। প্রবলেমটা হলো দেখেন যে এই যে ফরম্যাট উইডথটা আমাদেরকে কমাই দেওয়া লাগবে। ফর্ম 360 পিক্সেল দিই নাই আমরা, এটা 360 দেওয়া যাবে না, এটা একটু কমাই দিলে সব ঠিকঠাক বরাবর চলে আসবে। জি স্যার। আর ওই যে ইমেইল পাসওয়ার্ড এগুলোর সাইজটা একটু কমাই দিতে হবে। এই তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। আমি যেটুকু আনছি সেরকম কিছু করতে পারেন কিনা, প্লাস অবশ্যই মানে অনলাইন যে সকল রিসোর্স আছে সেগুলো থেকে নিজেরা শেখা শিখেন। কিভাবে শিখবেন এটা একটু প্র্যাকটিস করতে হবে। অন্যের কোড তাহলে স্যার আমরা অন্য কোনো কিছু তৈরি করি স্যার। ঠিক আছে স্যার, বাসার কাজ দেখতে চাইছিলাম নতুন একটা ফর্ম। হ্যাঁ, বাসার কাজ আপনারা ঠিক নতুন একটা ফর্ম এভাবে তৈরি করবেন, সেটা আমি এখন দেখায় দিচ্ছি আপনাকে, ওটাই বলতেছিলাম। একটু কাছাকাছি কিন্তু একটু বেশি। একটু বেশি দিলে আমরা বেটার হবে স্যার। জি, একটু বেশি দিব, যেটা আপনারা পারবেন এরকমই কিছু একটা দিব। এটা কেমন হয়? এখানে আইকন আছে, আইকন আপনারা পারেন না তাই না? স্যার আইকনের মেথড একটু বলে দেন স্যার, তাহলে আমরা ট্রাই করব। থাক, এটা এখন বলবো না, আগামী দিনে বলবো নি। এখন আর নতুন কিছু আমরা অ্যাড না করি। আচ্ছা, এই যে এটা পাইছি, এটা ভালো হবে, কিন্তু এটা তো মনে হয় একই, সম্পূর্ণ একটু ভালো কিছু। অ্যাকচুয়ালি এখানে অনেক সুন্দর সুন্দর ফর্ম আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই সুন্দর সুন্দর ফর্মগুলো করতে গিয়ে আপনারা বিপদে পড়বেন কিনা, এই জন্য দিতে পারতেছি না। ওকে, আপনারা দেন ট্রাই করে দেখি স্যার। সবার জন্য তো দিতে হবে। আচ্ছা, এই ফর্মটা করবেন, এটা সহজ আছে, এই ফর্মটা সবাই করবেন। ঠিক এখানে যেরকম ডিজাইন আছে এরকম করার চেষ্টা করবেন। আমি 2-3টা অপশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই 2-3টার মধ্যে থেকে যে যেটা পারে সেটা করবেন। আই থিংক এটা বেস্ট হবে। যদি কেউ একটু কঠিনটা পারেন, কঠিনটা করবেন। স্যার, ইমেজটার লিংক দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, লিংকই তো দিয়ে দিচ্ছি, আমি ইমেজটাই পার করে দিচ্ছি। আপনাদের যে ভিডিও ফাইল থাকবে না, ভিডিও ফাইলে দিয়ে দিলে হবে না? না এখন দিয়ে দিব গ্রুপে, ফেসবুক গ্রুপে দিই, সবচেয়ে ভালো হবে, কি বলেন? ফেসবুক গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। ক্লাস W3 স্কুল থেকে রিসোর্স দেখে একটু দেখুন, দেখে প্র্যাকটিস করুন। আগামীকালকে ইনশাআল্লাহ আবার কথা হবে। ওকে, এই যে এখানে যে পেজটা, এখানে ব্যাকগ্রাউন্ডের যে ফুল কালারটা, এমন ফুল কালার আনতে হয় কি করে? জাস্ট খেয়াল করে দেখলেই পারবেন যে ফুল কালার মানে কি। বডিতে গিয়ে কোনো আপনি একটা ব্যাকগ্রাউন্ড সেট করেন, বডিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড সেট করেন, মানে HTML বডি যেটা, দেখেন পুরোটা হয়ে গেল, এই তো। আর ওই যে ওইখানে একটা বক্স মতো হয়েছিল লগইন ফর্মের, ওইটুকু তাইলে বক্স হিসেবে কোনো একটা এলিমেন্টকে নিতে হতো বা সিলেক্ট করতে হতো, তাহলে বক্স আকারে হয়ে যেত। ফর্মটা ছিল আমার একটা বক্সের মতো আছে এখানে মনে করেন, তাহলে আমি ফর্মটাতে দিব, বাস তাহলেই হবে। এইচডব্লিউ কোনটা দিলেন ওটা একবার একটু ওপেন করুন। ব্যাকগ্রাউন্ড বক্স দেবো স্যার তাহলে স্যার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে বক্স দিলে বক্সের মতো হবে। উনি প্রশ্ন করলেন সেজন্য বললাম যে এখানে আপনারা চাইলে
বক্সের মতো করতে গেলে সেই যে বক্স হয়ে গেছে। আমি আমি আপনাকে ফেসবুক পেজে দিচ্ছি, ফেসবুক পেজে দিলে আপনারা দেখতে পাবেন এখানে। জি ওকে, আমি ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা কালকে করে আনবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জি স্যার। ভালো থাকবেন। ওকে, আমি মিটিং ক্লোজ করে দিলাম। আল্লাহ হাফেজ।